ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে 7 মার্চ 2025 নিফটির নিচের দিকে সাপোর্ট লেভেলটা 22,500, উপর থেকে রেজিস্ট্যান্স 22,700। অপশন চেন দেখলে 22,500, 550 এগুলোতে শত বেশি কল রাইটিং পুট রাইটিং রয়েছে। 22,600তে পুট রাইটিং রয়েছে। 22,600 পর থেকে আরও উপরের দিকে উঠবে মার্কেট, এটা এক্সপেক্ট করছে বুলিশ সেন্টিমেন্ট মার্কেটে। কারণ এর আগের দুদিন ধরে আমরা মার্কেটকে বেশ ভালো রকম উপরে আপওয়ার্ড মুভমেন্ট দিতে দেখলাম। নিফটি এক্সপায়ারি ট্রেডও ভালো ছিল, মানে এক্সপায়ারি ডেটা খুব ভালো ছিল, নিফটি অনেকটাই উপরে উঠেছিল। এছাড়া ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে লেভেলটা 48,580 নিচের দিকে, উপরের দিকে 620টা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। আর এছাড়া সেন্সেক্সের ক্ষেত্রে 74,120 নিচের দিকে লেভেলটা সাপোর্ট, 74,160 উপরে, 74,560 উপরের দিকে লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এছাড়া আগের দিন আমরা সমস্ত সেক্টরকেই পজিটিভে থাকতে দেখলাম। মেনলি রিলায়েন্স ইন্ডাস্ট্রি 3.25% ওপরে ছিল। বাই রেকমেন্ডেশন ছিল রিলায়েন্সের জন্য 1600 টার্গেট প্রাইস অবধি। তো এই জন্য আমরা রিলায়েন্সকে মেনলি উঠতে দেখলাম, আর ওইটাই মেনলি এনএসিবিএসকে অনেকটাই আপওয়ার্ড মুভমেন্টে পেতে সাহায্য করেছে। তার কারণ ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি মুভটা এক্সপেক্টেড ছিল, কারণ আরবিআই লিকুইডিটি ইনফিউজ করেছে, কিন্তু ব্যাঙ্ক নিফটিতে সেরকম কোনো মুভ ছিল না। নিফটির বেশ ভালো রকম মুভমেন্ট ছিল। এছাড়া কালকে রাতের যে ইম্পর্টেন্ট নিউজটা সেটা হচ্ছে ট্রাম্প আবারও 1 মান্থ মেক্সিকোর ওপর যে ট্যারিফটা ইম্পোজ হবে সেটা 1 মান্থ পজ করলেন। 2 এপ্রিল থেকে আবার সেটা হবে। মানে এইরকমভাবে ডিসিশনের চেঞ্জ। ফার্স্টে কানাডা মেক্সিকোর ওপর 25% ট্যারিফ চাপালেন, তারপরে আবার অটো মেকার্স কিছু কিছু আছে সেটা তাদের ছাড় দিলেন কানাডা মেক্সিকো থেকে। তারপরে কিছু ফার্মিং প্রোডাক্টস আছে তাদের উপরেও চাপাবেন না বললেন ট্যারিফ। তারপরে আবার মেক্সিকোর উপর বলছেন 1 মান্থ পজ। মানে এই সমস্ত ব্যাপারের জন্য ভীষণ রকম ইকোনমিক আনসার্টেনিটি রয়েছে। ইউএস মার্কেটে যদি আগের দিন আমরা দেখি প্রচুর পরিমাণে পড়েছে। ন্যাসড্যাক 2.62% পড়ে গেছে। S&P 500 1.50 এরকম 1.5% মতো পড়ছে। ডাউ জোন্সও পড়েছে। এই রকমভাবে ইউএস মার্কেট প্রচণ্ড পড়ছে। তার কারণ হচ্ছে ইউএস মার্কেট মানে মার্কেটের লোকেরা নিজেরাই, মানে ইউএসের লোকেরা নিজেরাই বুঝতে পারছেন যে এই যে ট্রেড ওয়ারটা চলছে এটা কারোর জন্যই বেনিফিট হবে না। বিশেষ করে ইউএস এটাতে প্রবলেমে পড়বে, কারণ ইনফ্লেশন বাড়বে, ফলে ফেড রেট কাট হবে না, ফলে ইকোনমিক স্লোডাউন দেখা যাবে। তো এইটা জন্য ওয়ারেন বাফেটও বলেছেন যে টোটালি এটা অ্যাক্ট অফ ওয়ার একটা, এবং যে অপোনেন্ট পার্টি রয়েছে সেটাও অপোজ করেছে। তো এই জন্য ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প নিজের পরবর্তীকালে পরের দিকে আমরা দেখতে পারি যে কিছু পলিসির চেঞ্জ করতে পারেন। এবার ইন্ডিয়ান মার্কেট কেন পজিটিভ হচ্ছে এটার একটা কারণ বলা হচ্ছে যে এইরকম ট্রাম্প পরের দিকে পলিসি চেঞ্জ করতে পারে, এটাও নাকি ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট হিসেবে কাজ করছে। তো এটা কাজ করলেও কোনো বড় রিজন সেভাবে নেই। হ্যাঁ, ইউএস ডলার ইন্ডেক্স সেটাও পড়েছে, কিন্তু তাতেও এমন কোনো বড় রিজন নেই যে বলা যায় যে মার্কেটের বটম ফর্মেশন হয়ে গেছে, এরপরে আপওয়ার্ড মুভমেন্টই শুধু মার্কেট দেবে, এরকম না। আজকে তো আমি এক্সপেক্ট করছি যে কিছুটা ডাউন ট্রেন্ড মুভমেন্ট থাকবে মার্কেটে। তো এরপর ইন্ডিয়ান মার্কেটে আগের দিন যে জেনসোল ইঞ্জিনিয়ারিং আমরা দেখলাম, এই স্টকটা মানে 3 দিন ধরে লোয়ার সার্কিল লাগছিল, কারণ মেনলি ক্রেডিট রেটিংসের যে এজেন্সিগুলো থাকে তারা ডি রেটিং করেছে, ফলে কোম্পানিটা খুব ভালো ইনস্টিটিউশনের কাছ থেকে লোন পাবে না। তো এই কোম্পানিটার ব্যাপারে পরের দিকে পড়তে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আরভিএনএল তো প্রজেক্ট পেয়েই যাচ্ছে পরপর, আরভিএনএল স্টকটার উপরেও স্টাডি করতে পারেন আপনারা। এছাড়া আমরা দেখলাম যে আগের দিন একটা নিউজ এসছে, লেনোভো নাকি 100% ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে করবে, এটা পরবর্তী 3 বছরের মধ্যে। গুড নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য। এছাড়া আর যে খবরগুলো রয়েছে সেটা হচ্ছে যে নিউ ইনকাম ট্যাক্স বিল, এতে একটা জিনিস বলা হচ্ছে যে যদি স্পেশাল কেস কিছু দেখা যায় তাতে নাকি ইমেল আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেসও নেওয়া যেতে পারে। তো এটা নিউ ইনকাম ট্যাক্স বিলে এরকম একটা নিউজ শোনা যাচ্ছে, পরবর্তীকালে দেখা যাক কী হয়। এছাড়া আমাদের ফার্মিং সেক্টরে গ্রোথের জন্য আমাদের ট্র্যাক্টর সেল খুব বেড়ে গেছে, এরকম রয়েছে। এছাড়া ইউএস মার্কেট যেহেতু পড়ছে, আমাদের আজকে মার্কেট পসিবিলিটি আর কি ডাউন ট্রেন্ড থাকা উচিত মার্কেটে। আমি এক্সপেক্ট করছি ডাউন ট্রেন্ড বা গ্যাপ ডাউনে ওপেনিং হয়ে যেটা সাইডওয়েজ থাকার কথা। তো দেখা যাক কীরকম কী মুভমেন্ট থাকে। তো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি আজকে। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইসার নই, আমি শুধু এডুকেশন পারপাসেই ভিডিও করি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।